कि आज ये फिल्म यहाँ पे दिखाई जा रही है नेशनल लाइब्रेरी में, लेकिन बहुत दुख की भी बात है कि बाहर इतनी सिक्योरिटी सेंट्रल एजेंसीज को बुलाना पड़ रहा है। यानी बंगाल फाइल्स बंगाल की फिल्म है और कलकत्ता में ही खड़े होकर, जो बंगाल की राजधानी है, वहां पे वहीं के लोगों को देखने के लिए इसको रोका जा रहा है। ये भी बहुत दुख की बात है। চর্চিত এবং বহু বিতর্কিত বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্য বেঙ্গল ফাইলস। এবার আমরা শুনেছিলাম যে পশ্চিমবঙ্গে এই ছবির যখন ট্রেলার লঞ্চ করা হচ্ছিল তখন বাধা দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সুরক্ষার মধ্যে সেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর চাদরে ঘিরে ফেলা হয়েছে এই মুহূর্তে ন্যাশনাল লাইব্রেরি চত্বর, যে কোনো বহিরাগত শক্তি বা সেই অদৃশ্য হাতের কোনো রকম যাতে প্রভাব না পড়ে এবং এই ছবি যাতে সুষ্ঠুভাবে দেখানো সম্ভব হয় তার জন্য নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে ন্যাশনাল লাইব্রেরি চত্বর। বাহিনী দিয়ে এখানে তৃণমূলের বেকার বাহিনী যাতে ভাঙচুর না করে সেটা আটকাবার ব্যবস্থা করা হচ্ছে। আটকাতে পারবেন না উনি তর্কের খাতিরে ধরে নিলাম যে উনি সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের বন্ধ করে দিলেন, মানে কিছুতেই দেখাতে দেবেন না। ওটিটি তো আছে, ওটিটি তো চলে আসবে। এই বৈদ্যুতিন যুগে কিছু লুকিয়ে রাখা যায় না। এই বেকার বাহিনী, এই ঠ্যাঙাড়ে বাহিনী, এই ভাঙচুর বাহিনী, তারা তো ওটিটি আটকাতে পারবে না। প্রোপাগান্ডার ছবি আমি যদি তর্কের খাতিরে মেনেও নি, অসত্য ছবিটা কি অসত্য? ছবিতে কোথাও অসত্য দেখানো হয়েছে? কেউ যদি বলে এতে অসত্য দেখানো হয়েছে তাকে আমি সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছি। প্রোপাগান্ডা হতে পারে, প্রোপাগান্ডা হলে কি আছে, সবসময় প্রোপাগান্ডা। এখানে যে রাস্তা জুড়ে দিদিকে বলো, দিদির কাছে যাও, দিদির পেছনে দৌড়ো, এই তো রাস্তায় সব জায়গায় করেছে, সেটা প্রোপাগান্ডা নয়? সরকারি খরচায় এগুলো হচ্ছে, এটা প্রোপাগান্ডা নয়? তাতে কারোর কোনো আপত্তি নেই, গণতন্ত্রের প্রোপাগান্ডা হতেই পারে। অসত্য দেখানো হচ্ছে কিনা, মিথ্যা দেখানো হচ্ছে কিনা, এই চ্যালেঞ্জ আমি তোমার দিদিকে, আমাদের মুখ্যমন্ত্রীকে দিচ্ছি। ছবি উঠে আসছে, সেই ছবিটা দেখানোর জন্য চরম নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে এই ন্যাশনাল লাইব্রেরি চত্বর। এবং দেখতে পাচ্ছি প্রথমেই যে পাস দেখে দেখে ঢোকানো হচ্ছে এবং যারা রয়েছেন ভেতর থেকে তারা পুরো ব্যবস্থাটা খতিয়ে দেখছেন। হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার। দেখুন, মমতা ব্যানার্জি তো অনুপ্রবেশকারী এবং জেহাদি মুসলমানদের ভোটে উনি আজকে আসনে আছেন। উনি কি চাইবেন ভারতবর্ষের এই ইতিহাস, এই কলঙ্কিত ইতিহাস, এই ইতিহাসকে যেটা পশ্চিমবঙ্গের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে হিন্দু সংহার হয়েছিল, হিন্দুকে মারা হয়েছিল, সেটা যদি ইতিহাস দেখে আজকে যদি ঘুমন্ত হিন্দু বাঙালিরা জেগে ওঠে, যারা জেগে উঠতে শুরু করেছে, তা উনি চাইবেন না। সেই জন্যই উনি এইসব করছেন, এইসব করে এই সিনেমা বন্ধ করছেন।